দেশের তথ্য প্রযুক্তি খাতে কিভাবে জুনায়েদ আহমেদ পলক একজন মাফিয়ার ডন হয়ে উঠেছিলেন। দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লুটপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে উনি সম্পদের পাহাড় গড়েছেন। শুধু পলক নয়, হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও। সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড়। দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেন পলক। তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লুটপাট করেন। সজীব ওয়াজেদ আইসিটি উপদেষ্টা হওয়ায় এ খাতে ছিল না কোনো জবাবদিহিতা। পলকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারেনি। অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন পলক। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে পলকের গেল ৫ বছরে সম্পদ ও আয় বাড়ে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছে উদ্যোক্তা। তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে ৩০০ থেকে ৪০০ বিঘা জমি। ঢাকায় কমপক্ষে রয়েছে ১৫টি ফ্ল্যাট। পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি রয়েছে। নামে বেনামে প্রায় ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রী কণিকার নামে। পলকের স্ত্রী পেশায় একজন স্কুল শিক্ষিকা। আচ্ছা, যদি বাংলাদেশের সবাই স্কুল শিক্ষিকা হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না। সবাই এরকম হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারবে। গেল ১০ বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অর্জন। যে কোনো প্রকল্প নিলেই তার ১৫% দিতে হতো পলককে। ডিজিটাল বাংলাদেশ তৈরি, এটিওয়াই প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইটেক পার্ক, আইটি পার্ক তৈরির নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছেন এই মাফিয়া ডন পলক। এদিকে পলক ও তার স্ত্রী পরিবার ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর তাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।